আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের কোষে দেখি 1-2 এর 4 নং 5 নং ও 6 নং প্রশ্ন সমাধান করব। পেজ নাম্বার 16-17। 4 নং প্রশ্নগুলো আছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি। সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা লিখি। এখানে এ বি সি ডি এই 4টা সংখ্যা জোড়া দেওয়া আছে। এই সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা সেগুলো লিখতে বলেছে। তো আমরা প্রথমে দেখি কোনগুলো পরস্পর মৌলিক সংখ্যা। এখানে এ নাম্বারে বলা আছে 5,7। তো আমরা প্রথমে কী করে সংখ্যা জোড়া গসাগু করব। যদি গসাগু 1 আসে তাহলে সংখ্যা জোড়া পরস্পর মৌলিক সংখ্যা হবে। যদি 1-এর বেশি আসে তাহলে সেটা পরস্পর মৌলিক হবে না। সংখ্যা জোড়ার গসাগু যদি 1 আসে তবেই সেটা পরস্পর মৌলিক সংখ্যা হবে। তাহলে প্রথমে 5 আর 7কে আমরা গসাগু করি। আমরা ভাগ পদ্ধতিতে গসাগু করতে দিই। 5 দিয়ে 7কে গসাগু, 5-কে 5, 5 আছে 7 মিলিয়ে আছে 2, 2 দিয়ে এবার 5কে করব। 2 দুগুণা 4, 1, 1 দিয়ে এবার 2কে করব, 2-কে 2। এই যে গসাগু, এখানে গসাগু পেলাম আমরা কত 1। তাহলে 5,7 এর গসাগু আছে 1। তাহলে 5,7 পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে বলতে পারি সুতরাং 5,7 পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। বি নম্বর দেওয়া আছে 10,21। এটার মতো করে এটাকে গসাগু করবো। 10 দিয়ে 21কে গসাগু। আমরা ভাগ প্রক্রিয়ার সাথে গসাগু করতেছি। 10 দুগুণা 20, বিয়োগ করে পেলাম এখানে 1, 1 দিয়ে এবার 10, 1 দিয়ে এবার এই 10কে করব, 10-কে 10। এখানে গসাগু আমরা পেলাম কত 1। তাহলে গসাগু ইকুয়াল টু 1। তাহলে সুতরাং আমরা বলতে পারি 10,21 পরস্পর মৌলিক সংখ্যা। সি নম্বরে বলা হচ্ছে 10,15। তো 10 দিয়ে 15কে গসাগু করব। 10-কে 10, বিয়োগ করে পাবো 5, 5 দিয়ে এবার 10কে 5 দুগুণা 10। এখানে গসাগু পেলাম আমরা 5। তাহলে সুতরাং 10,15 পরস্পর মৌলিক সংখ্যা নয়। পরস্পর মৌলিক সংখ্যা নয়। তো কেন নয়? যদি গসাগু 1 আসতো তাহলে পরস্পর মৌলিক সংখ্যা হতো। যেখানে গসাগু এসেছে 5, তাই এটি পরস্পর মৌলিক সংখ্যা নয়। ডি নম্বর দেওয়া আছে 16,15। তো এখানে 15 দিয়ে আমরা 16কে করব, 15-কে 15, বিয়োগ করে পেলাম 1, 1 দিয়ে এবার 15কে, তাহলে 15-কে 15। এখানে গসাগু আসলো 1। তাহলে সুতরাং 16,15 পরস্পর মৌলিক সংখ্যা। তো 4-এর প্রশ্নগুলো হয়ে গেল। 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর বলা আছে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক।
তো দুটি যৌগিক সংখ্যা খুঁজতে বলেছে যারা পরস্পর মৌলিক সংখ্যা। তো 4, 9, 4ও যৌগিক সংখ্যা আবার 9ও যৌগিক সংখ্যা। 4 ও 9 আবার পরস্পর মৌলিক সংখ্যা, কারণ 4 ও 9 যদি আমরা গসাগু করি, গসাগু আসছে 1 আসবে। তো আমরা গসাগুটা করে দেখি। 4 দিয়ে 9 কি, 4 দুগুণা 8, 8 আছে 9 কি মিলাতে 1, তাহলে আছে 4, 4 অক্ষে 4। তাহলে এখানে গসাগু পেলাম আমরা, গসাগু সমান সমান 1। তাহলে সুতরাং এই 4 আর 9 আছে এমন দুটি যৌগিক সংখ্যা যারা পরস্পর মৌলিক। তাহলে এটা অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন বলতে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি। তো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু, তো 4 আর 9, যেমন আগের প্রশ্নে 4 ও 9 পরস্পর মৌলিক সংখ্যা, যদি গসাগু কত আসছে 1, তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু আসে 1। অ্যান্সার হবে এখানে 1। বলতে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত। এবার মনে করো 2, 3 পরস্পর মৌলিক সংখ্যা, এটা লসাগু কত হবে। এটা লসাগু যদি আমরা করি 2 দিয়ে 2 অক্ষে 2, 3 3 নামবে। এবার 3 দিয়ে 3 অক্ষে 3, 3 অক্ষে 3, এখানে লসাগু সমান সমান হচ্ছে কত 2 গুণ 3, 3 দুগুণা 6। তারপর 2 আর 3 এই দুটো সংখ্যা দুটির গুণফলই হচ্ছে তার লসাগুর মান। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত হবে, সংখ্যা দুটির গুণফল। সুতরাং অ্যান্সার পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। তো এটুকু তোমাদের লিখতে হবে না, তোমার শুধু উত্তরটা লিখে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, এটা অ্যান্সার। তো 6 নম্বর প্রশ্ন হয়ে গেল। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি নাড়িয়ে দেবে, এবং ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবে।